নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব কুম্ভ রাশির মানুষদের এই 2025 সালের এপ্রিল মাস ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকবে, আর গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, শিক্ষা, সম্পর্কের জায়গা, কর্ম বা কেরিয়ারের জায়গা, এছাড়া আপনাদের ভাগ্য এবং ব্যবসা ঠিক কিরকম থাকতে চলেছে সেই সম্পর্কেই আজকের আমাদের এই আলোচনা। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকের সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হতে পারে। সর্বপ্রথম মাত্র 1 মিনিটের মধ্যে আপনাদের একটু গ্রহগত অবস্থান সম্পর্কে জানিয়ে দেবো। আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ বিরাজমান থাকবে আপনাদের সেকেন্ড হাউসে, এবং একই সাথে শুক্র, রাহু, বুধ এবং রবিও বিরাজমান থাকছে এই সেকেন্ড হাউসে। তবে রবি কিন্তু 14 এপ্রিল গোচর করে যাবে আপনাদের থার্ড হাউসে। দেবগুরু বৃহস্পতি পুরো মাসটি জুড়ে বিরাজমান থাকছে আপনাদের ফোর্থ হাউসে, এবং মাসের প্রথম 4টে দিন মঙ্গল গ্রহ থাকছে আপনাদের ফিফথ হাউসে, এবং পরবর্তীতে পুরো মাসটি জুড়ে মঙ্গল গ্রহ থাকবে আপনাদের সিক্সথ হাউসে। কেতু অবস্থান করে থাকছে আপনাদের এইটথ হাউসে। এই থাকছে পুরো এপ্রিল মাস জুড়ে কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে গ্রহগত অবস্থান। এবার এর উপর ভিত্তি করে সর্বপ্রথম আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আপনাদের ফার্স্ট হাউসের লর্ড হয় শনি মহারাজ, যে কিনা বিগত 2.5 বছর ধরে আপনাদের রাশিতেই ছিল, এবং 29শে মার্চ শনি মহারাজ যে মাত্রই গোচর করে যাবে আপনাদের সেকেন্ড হাউসে, সেই সময়কাল থেকেই কিন্তু আপনাদের জীবনে শনির 7.5 তৃতীয় চরণের সূচনা হয়ে যাচ্ছে। আর যে কোনো রাশির মানুষের ক্ষেত্রে না, যখন শনি 7.5 চলে, দীর্ঘ 7.5 বছরের যে জার্নি থাকে, তার যে সেকেন্ড ফেজ থাকে, অর্থাৎ মধ্যবর্তী যে 2.5 বছর থাকে, সেই 2.5 বছরটাই কিন্তু সব থেকে বেশি পিক টাইম হয়ে থাকে, যখন শনি মহারাজ তার নিজের রাশির উপর থাকে, অর্থাৎ সেই মানুষটির রাশির উপর রয়েছে। আর বিগত 2.5 বছর ধরে কুম্ভ রাশির মানুষদের মধ্যে এই যে সেকেন্ড ফেজ বলতে পারেন, বা যে দ্বিতীয় চরণ শনির যখন চলছিল আপনাদের জীবনে, সেই সময়কালে কিন্তু কুম্ভ রাশির বহু মানুষ হাঁটুর যন্ত্রণা বা কাঁধের যন্ত্রণা বা বডি পেন, এছাড়া পায়ে কোথাও চোট লেগে যাওয়া বা পা ভেঙে যাওয়া, এই ধরনের সমস্যাতেও কিন্তু ভুগতে দেখা গেছে। অর্থাৎ শরীরের বিভিন্ন অংশে একটা ব্যথা বেদনা কিন্তু আপনাদের ছিল। তবে এপ্রিল মাসে যে মাত্রই শনি আপনাদের সেকেন্ড হাউসে চলে আসছে 29শে মার্চ, মানে এপ্রিল থেকেই বলা যেতে পারে শনির 7.5 তৃতীয় চরণের সূচনা হচ্ছে আপনাদের। তবে এই এপ্রিল থেকেই কিন্তু আপনাদের যে শারীরিক ভাবে বিভিন্ন যে বডি পেন বা হাতের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, কাঁধের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, এই যে বিভিন্ন যন্ত্রণার মধ্যে দিয়ে আপনারা যে ভুগছিলেন, সেই সমস্ত সমস্যার কিন্তু এপ্রিল মাসে সমাধান হতে দেখা যাবে। তার সাথে সাথে শনি মহারাজ এপ্রিল মাসে কোথায় চলে আসছে? আপনাদের সেকেন্ড হাউসে। মানে এই এপ্রিল থেকে কিন্তু আপনাদের দাঁতের সমস্যা বা মুখগহ্বরের ভিতরের কোনো সমস্যা বা ছোটখাটো কোনো অ্যালার্জি বা গলার সমস্যা, এগুলো কিন্তু পরিলক্ষিত হতে পারে। অ্যালার্জি, ইনফেকশন, গলাজনিত, মুখজনিত, দাঁত সংক্রান্ত এই সমস্যাগুলো কিন্তু থাকবে 18 মে 2025 পর্যন্ত। তার কারণ দেখুন, সেকেন্ড হাউসে শনির সাথে কিন্তু রাহুও রয়েছে, এবং শনি রাহু একত্রে মানে কিন্তু সর্পিত যোগ থাকছে। মানে এপ্রিল মাস এবং মে মাসের 18 তারিখ পর্যন্ত যদি বলা হয়, গলাজনিত সমস্যা, দাঁতের সমস্যা বা ছোটখাটো কোনো ইনফেকশন, এগুলো কিন্তু আপনাদের মধ্যে পরিলক্ষিত হতে পারে। তাই বলবো এপ্রিল থেকে শুরু করে মে মাসের 18 তারিখ পর্যন্ত এই সমস্ত যে জায়গাগুলো আমি বললাম, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে একটুখানি সচেতন থাকতে হবে। তবে মোটের উপর যদি বলা হয়, বিগত দিনে কুম্ভ রাশির মানুষরা যেভাবে শারীরিক ব্যথা বেদনার মধ্যে দিয়ে ভুগছিলেন, সেই হিসেবে যদি তুলনা করা হয়, তবে বলবো এপ্রিল মাস কিন্তু যথেষ্ট ভালো। এপ্রিল মাসে কিন্তু সেই সমস্যাগুলো আর পরিলক্ষিত হবে না। এরপর আলোচনা করব আপনাদের শিক্ষার ক্ষেত্র নিয়ে। শিক্ষার ক্ষেত্রটা কিন্তু দেখা হয়ে থাকে আমাদের ফিফথ হাউস থেকে, আর আপনাদের ক্ষেত্রে কিন্তু ফিফথ হাউসের লর্ড হয় বুধ গ্রহ, যে কিনা সেকেন্ড হাউসে বিরাজমান রয়েছে এই এপ্রিল মাসে। বুধ সেকেন্ড হাউসে থাকা কিন্তু ভালো। ছাত্রছাত্রীরা ধৈর্য পাবেন এই সময়, বা বুদ্ধিমত্তার সাথে একটা পড়াশোনার ব্যাপারে যে কোনো ডিসিশন আপনারা নিতে পারবেন। তবে এটা ভুললেও চলবে না, বুধের সঙ্গে কিন্তু এই সেকেন্ড হাউসে রাহুও রয়েছে, আবার শনিও রয়েছে। মানে মাঝে মধ্যে কিন্তু মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হবে। কারণ দেখুন, রাহু না যে কোনো গ্রহের সঙ্গে বসে সেই গ্রহের যে পজিটিভ এফেক্টটা থাকে, সেখানেই কিন্তু আমাদের একটা কনফিউজ করে দেয়। অর্থাৎ বুধ দ্বিতীয় হাউসে বসে রয়েছে, সেটা কিন্তু শুভ,
কিন্তু বুধের অ্যাকচুয়ালি যে গুণাবলী, সেই সম্পূর্ণ গুণাবলীটা কিন্তু রাহু আছে। ঠিক সেই কারণেই কিন্তু আপনারা কখনো কখনো হয়তো কনফিউজ হবেন, কখনো কখনো আপনি ভেবে উঠতে পারবেন না যে আপনি যেটা করছেন সেটা কতটা ঠিক। আপনার নিজের মনের মধ্যেই কিন্তু একটু প্রশ্ন উঠবে। অর্থাৎ ইন্টেলিজেন্স পাওয়ার আপনাদের থাকবে, পড়াশোনার প্রতি একটা মনোযোগ তাও কিন্তু থাকবে, কিন্তু কখনো কখনো নিজের যে একটা গোল, আপনি হয়তো একটা গোল সেট করে রেখেছেন যে আপনাকে এইভাবে চলতে হবে, সেই গোল থেকে কিন্তু আপনি খানিকটা সরে যাবেন বা খানিকটা কনফিউজ হয়ে যাবেন এবং কিছু সময়ের জন্য কিন্তু সেখানে একটা ব্রেক হয়ে যাবে। এই প্রবণতাটা কিন্তু থাকবে। তবে মোটের উপর যদি বলা হয় 14 এপ্রিলের পর কিন্তু পড়াশোনার ক্ষেত্রটা যে কোনো জায়গায় পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট আসবে। সাথে সাথে যে কোনো যদি গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার থাকে, কোথাও কোনো অ্যাডমিশন হোক বা কোথাও কোনো ফর্ম ফিল আপ হোক, এই সমস্ত ক্ষেত্রে বলবো 14 এপ্রিলের পর যদি আপনারা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটু ভালো রেজাল্ট পাবেন আপনারা। অর্থাৎ উচ্চশিক্ষা বলুন, প্রাথমিক শিক্ষা বলুন এবং কম্পিটিটিভ এক্সাম বলুন, এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু পড়াশোনার উপরে যদি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন আপনাদের নেওয়া থাকে সেটা বলবো 14 এপ্রিলের পরে আপনারা নিন। এরপর আলোচনা করব প্রেমের জীবন সম্পর্কে, যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল মাসে প্রেমের সম্পর্ক ঠিক কিরকম থাকবে। দেখুন, আপনাদের 5th হাউসে কিন্তু এই মাসে প্রথম 4টে দিন মঙ্গল থাকছে, আবার 5th হাউসের লর্ড হয় বুধ এবং 1st হাউসের লর্ড হয় আপনাদের শনি। এই দুটো গ্রহকেই কিন্তু আমরা একত্রে 2nd হাউসে পাবো এই এপ্রিল মাসে। মানে প্রেমের সম্পর্কে কিন্তু একে অপরের সঙ্গে একটা আর্গুমেন্ট এই মাসে থাকবে, কিন্তু আর্গুমেন্ট থাকলেই কি হবে, একে অপরকে আপনারা মানিয়েও চলবেন এবং একে অপরকে যে একটা রাগ ভাঙানো এই ব্যাপারটাও কিন্তু আপনাদের থাকবে। তার কারণ যখন আমাদের 1st হাউসের লর্ড এবং আপনাদের 5th হাউসের লর্ড একত্রে থাকে না, তখন কিন্তু একটা সম্পর্কের মধ্যে আর্গুমেন্ট, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং যতই থাকুক না কেন, সম্পর্কের মধ্যে কিন্তু ভালোবাসাটাও থাকে এবং একে অপরকে পরক্ষণেই যে একটা মানিয়ে নেওয়ার প্রবণতা সেটাও কিন্তু থাকে। তবে বুধ কিন্তু শনির সঙ্গে এবং রাহুর সঙ্গেও থাকছে, আর এই রাহুই কিন্তু যে কোনো কাজেই সম্পর্কের মধ্যে কিন্তু একটা ভুল বোঝাবুঝি তৈরি করে বা একটা সন্দেহ তৈরি করে দেয়। রাহুর কাজ কিন্তু যে কোনো ঘরেই রাহু বসুক না কেন, একটা ভুল বোঝাবুঝি, একটা কনফিউশন, একটা সন্দেহ ক্রিয়েট করা, এগুলি কিন্তু রাহু করে থাকে। তাই বলবো সম্পর্কের মধ্যে কোনো রকম সন্দেহ রাখবেন না, সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দেবেন না। এই জায়গাটা যদি আপনারা একটু সচেতন থাকতে পারেন তবে বলবো মোটের উপর সম্পর্ক কিন্তু এই এপ্রিল মাসে কুম্ভ রাশির সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটামুটি ভাবে 80 থেকে 90% কিন্তু শুভই থাকছে। এরপর বলবো বৈবাহিক সম্পর্ক নিয়ে। বৈবাহিক সম্পর্কটা কিন্তু আমাদের দেখা হয়ে থাকে 7th হাউস থেকে, আর আপনাদের ক্ষেত্রে কিন্তু 7th হাউসের লর্ড হয় রবি, যে কিনা শনির সঙ্গে আছে মাসের প্রথম 14টি দিন। মানে মাসের প্রথম 2টি সপ্তাহে কিন্তু সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মধ্যেই কিন্তু একটা অ্যারোগেন্সি বা একটা জেদ কিন্তু থাকবে আপনাদের দুজনের মধ্যে, এবং আপনার মনে হবে যে আপনি যেটা বলছেন সেটা ঠিক, আপনার পার্টনারের মনে হবে সে যেটা বলছে সেটাই ঠিক। তবে 14 এপ্রিল রবি যে মাত্রই আপনাদের 3rd হাউসে ট্রানজিট করে যাবে না, সেই সময়কাল থেকে কিন্তু সম্পর্ক অত্যন্ত শুভ হবে এবং সম্পর্কের জায়গায় কিন্তু ক্রমশ একটা মজবুতি আসবে। আর এই মাসে যদি বলা হয় আপনার লাইফ পার্টনারের কর্মের উপর কিন্তু একটা চাপ বাড়বে, কর্ম নিয়ে কিন্তু সে একটা ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটাবে, যা কিন্তু আগামী দিনে আপনাদের একটা পজিটিভ রেসপন্সই দেবে বা পজিটিভ দিকেই কিন্তু আপনাদের ক্যারিয়ারে গ্রোথ নিয়ে আসবে আপনার পার্টনারের। মোটের উপর যদি বলা হয় বৈবাহিক সম্পর্ক কিন্তু এই মাসে যথেষ্ট শুভ থাকছে। স্পেশালি বলবো 14 তারিখের পরবর্তী সময়কাল, অর্থাৎ মাসের যে শেষ 15টি দিন, সেক্ষেত্রে কিন্তু সম্পর্কের জায়গা অত্যন্ত ভালো। প্রথম 15টি দিনে কিন্তু একটু আধটু খুঁটিনাটি নিয়ে একটা অ্যারোগেন্সি, একটা জেদ, একটা রাগ আপনাদের দুজনের মধ্যেই থাকছে। সুতরাং এই জায়গায় কিন্তু আপনাদের এপ্রিল মাসে একটু সচেতন হওয়া দরকার। এরপর বলবো আপনাদের ভাগ্য নিয়ে। আমাদের ভাগ্যটা কিন্তু দেখা হয়ে থাকে 9th হাউস থেকে, আর আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি হয়ে থাকে শুক্র, যে কিনা 2nd হাউসে উচ্চ অবস্থায় রয়েছে। আবার আপনাদের রাশির অধিপতি শনিও রয়েছে সেখানে, আর 2nd হাউস থেকে কিন্তু আমাদের ধন ভাবটাকেও দেখা হয়ে থাকে। মানে ভাগ্য কিন্তু এই মাসে কুম্ভ রাশির সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে দুর্দান্ত থাকবে। এই মাসে আপনারা যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতেই পারেন। আপনারা ট্রেডিং এর কাজ যারা নিয়মিত করে থাকেন, ট্রেডিং, স্টক মার্কেট বা আপনার শেয়ার মার্কেট বা মানি মার্কেটের সঙ্গে যারা নিয়মিতভাবে জড়িত হয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রেও বলবো এই এপ্রিল মাস কিন্তু দুর্দান্ত কাটবে।
এছাড়াও এই মাসে যে কোনো শুভ কর্ম আপনারা ঘরে করতেই পারেন, তার সাথে সাথে মাঙ্গলিক কর্মের জন্য কিন্তু এই মাস যথেষ্ট শুভ। অর্থাৎ মোটের উপর যদি বলা হয়, ভাগ্য কিন্তু এই মাসে আপনাদের 90 থেকে 95% সঙ্গ দেবে। ভাগ্যের সহায়তা আপনারা যথেষ্ট মাত্রায় পাবেন। এরপর বলবো আপনাদের কর্মক্ষেত্রটা নিয়ে, যে কর্মের জায়গায় এপ্রিল মাসে কিরকম থাকতে চলেছে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, কর্মটা কিন্তু দেখা হয়ে থাকে আমাদের 10th হাউস থেকে, আর আপনাদের ক্ষেত্রে কিন্তু 10th হাউসের লর্ড হয় মঙ্গল, যে কিনা 5 তারিখ আপনাদের 6th হাউসে গোচর করে যাবে এবং তার দৃষ্টি কিন্তু থাকবে আপনাদের 12th হাউসে। মানে কর্মসূত্রে দূরযাত্রা বা ভ্রমণ হতে পারে আপনাদের। তার সাথে সাথে যারা বিদেশে গিয়ে একটা কর্ম করতে চাইছিলেন বা বিদেশে গিয়ে কর্মসূত্রে সেটেল হতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সময়। এপ্রিল মাস তাদের জন্য কিন্তু এক কথায় দুর্দান্ত। এই সময় আপনাদের এনার্জি লেভেল অত্যন্ত হাই থাকবে। তার সাথে সাথে আপনাদের কিন্তু শত্রু থেকে এই মাসে একটু সাবধান থাকতে হবে এবং অকারণে যে কোনো ব্যাপারে অফিস পলিটিক্স এর মধ্যে নিজেকে না জড়ানোই ভালো। অন্যের সহায়তা করতে গিয়ে একটা অফিস পলিটিক্সে জড়িয়ে পড়া বা কথোপকথনের মাধ্যমে একটা অফিস পলিটিক্স এর মধ্যে জড়িয়ে যাওয়া, এর প্রবণতাটা কিন্তু থাকবে। তাই এই জায়গা থেকে কিন্তু এই এপ্রিল মাসে আপনাদের একটু সচেতন থাকতে হবে। কিন্তু এই মাসে আপনারা নতুন কোনো স্কিল শেখার প্রতি একটা আকর্ষণ আপনাদের বৃদ্ধি পাবে। অন্যদিকে আবার মঙ্গলের দৃষ্টি রাশির উপর থাকছে, মানে কর্মের জায়গায় মাথা গরম করে ফেলা। কারণ মঙ্গলের যে ঊর্জা কোথায় পড়ছে, আপনার রাশির উপর পড়ছে। রাশির উপর পড়া মানেই কি, হুট করে আমাদের একটা মাথা গরম হয়ে যাওয়া, বা কেউ হয়তো কোনো একটা কিছু কথা বললো, সে বাজে কথাই বলছে বা সে হয়তো সেরকম কোনো ভালো কথা আমাদের বলছে না, কিন্তু তৎক্ষণাৎ কি হবে না, আপনারা কিন্তু আপনাদের টেম্পারমেন্টটাকে হারিয়ে ফেলবেন। আপনারা সঙ্গে সঙ্গে সেখানে চেষ্টা করবেন একটা উত্তর দেওয়ার, এবং সেটাই কিন্তু কর্মের জায়গায় আপনার একটা প্রবলেমের কারণ হয়ে উঠবে আগামী দিনে। তাই চেষ্টা করবেন এই সময়কালে যে কোনো ডিসিশন একটুখানি বুঝে শুনে নেওয়ার, মাথা ঠান্ডা রেখে যে কোনো জায়গায় কিন্তু আপনাদের একটু ডিসিশন নিতে হবে এপ্রিল মাসে, বিশেষত কর্মের জায়গায়। তবে 14 এপ্রিলের পর কর্মক্ষেত্র কিন্তু আপনাদের যথেষ্ট ইমপ্রুভ হতে দেখা যাবে। তবে মোটের উপর যদি বলা হয়, এই এপ্রিল মাস যদি আপনি নিজের বাণী এবং নিজের মাথাটাকে ঠান্ডা করে চলতে পারেন, তবে কিন্তু এই মাস অত্যন্ত শুভ থাকবে আপনাদের ক্ষেত্রে। এবং 14 এপ্রিলের পর যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন, তাদের কিন্তু জব পাওয়ার প্রবণতা যথেষ্ট মাত্রায় বৃদ্ধি পাবে। তাই যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, তাদের বলবো 14 এপ্রিলের পর আপনারা যদি আপনাদের হার্ড ওয়ার্ক লেভেলটা আরো বাড়ান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জব প্রাপ্তি নিশ্চয়ই হবে। এরপর বলবো আপনাদের ব্যবসার ক্ষেত্রটা নিয়ে। দেখুন, এই মাস যদি বলা হয় এক কথায়, ব্যবসার ক্ষেত্র কিন্তু অত্যন্ত শুভ থাকতে চলেছে। কারণ বুধ থাকছে আপনাদের 2nd হাউসে, আবার বৃহস্পতি কিন্তু কেন্দ্রে বসে দৃষ্টি দেবে আপনাদের 10th হাউসে। মানে এই মাসে ব্যবসার গ্রোথ, ব্যবসার একটা সাকসেস, ব্যবসার কাস্টমার বৃদ্ধি তা কিন্তু হবে। তার সাথে সাথে বুধ কিন্তু 2nd হাউস, মানে কি ধন ভাবের ঘরে বসে রয়েছে, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স আপনার বাড়বে। মোটের উপর ব্যবসার ক্ষেত্র কিন্তু এই মাস অত্যন্ত শুভ থাকতে চলেছে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনি যে কোনো ব্যবসায় করুন না কেন, আপনি যেই লাইনে ব্যবসা করুন, সমস্ত লাইনে কিন্তু ব্যবসায় একটা গ্রোথ, ব্যবসায় একটা আপনাদের পজিটিভ রেসপন্স আসতে দেখবেন আপনারা। তার সাথে সাথে আপনাদের ব্যাংক ব্যালেন্সও কিন্তু বাড়বে, কারণ বুধ আছে ধন ভাবের ঘরে, অর্থাৎ ধনটা নিশ্চিত রূপে বাড়বে। মোটের উপর ব্যবসার ক্ষেত্র কিন্তু এই মাসে 90 থেকে 95% আপনাদের ক্ষেত্রে শুভই থাকছে। আজকের মতো আলোচনাটা এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক। এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।